ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আরেকজন পাখা বন্ধ করে দিল। পাখা বন্ধ করলি কেন বাবা? তোমরা ভালো আছো, সুস্থ আছো সকলে, আর আমরাও ভালো আছি। শুধু সোনাইয়ের শরীরটা প্রচণ্ড খারাপ, জানি না কেন কি হয়েছে, গায়ের মধ্যে দেখাচ্ছি, তোমাদের দেখলে বুঝবে কী সব হয়েছে। তো সোনাইকে নিয়ে আজকে ডাক্তারখানায়ও যাবো আজকে ডক্টর দেখাতে। তো আজকে ব্লগটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করো টুকটুক করে, ডেলি রুটিন। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে মর্নিংয়ের বাজে 10:20। তো এখন আমি স্নান করে আসলাম, ওটাই দেখো স্নান করেই এসেছি, এসেই বসলাম। ছেলেটা পাখা বন্ধ করে দিল, ভাবলাম স্নান করে একটু হাওয়া খাবো, বাথরুমে ঢুকে প্রচণ্ড গরম লাগে। তো বেরিয়ে এসে একটু হাওয়া খাওয়ার জন্য বসেছি ঘরে, দেখো পাখা বন্ধ। কেমন লাগে সোনাইয়ের একদম, দেখি বাবা দেখি, এই দেখো হাতে মুখে, এই দেখো দেখেছো মুখের ওই জায়গাটা হয়েছে, তারপর মা কিছু হয়েছে, এই দেখো পায়ে, তো এই দু তিন জায়গায় হয়েছে এরকম, মানে এক জায়গা থেকে না দেখছি 2-3 জায়গায় জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে ডাক্তারখানায় নিয়ে যাবো, ডক্টর না দেখালে হবে না। একদিন স্কুলে হচ্ছে এক্সাম চলছে ওদের এখন, বাবি জানলার পর্দাটা একটু খুলে দে। তো এক্সাম চলছে বলে না সেরকম করছি না, ডাক্তারখানা আজকে নেবো, আজকে স্যাটারডে, আজকে ছুটি আছে। তো বিকেলে নিয়ে যাবো, ওর আন্টিকেও আসতে না করেছি পড়াতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর সকাল সকাল বাজারে চলে এসছে, চলো বাজারটাও দেখিয়ে দিই কী কী এসছে আর কী রান্না করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। বাজার বলতে মাছ এসছে সকালে, বর সকাল সকাল গিয়ে নিয়ে এসছে, বাট কী নিয়ে এসছে আমি নিজেও এখনও দেখিনি, এই খুলবো। শাশুড়ি মেনে রেখে দিয়েছে, এখানে রয়েছে চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে দেখি, মাছটা ঢেলে নিলাম, প্লাস্টিকে ছিল। আর এখানে রয়েছে কাতলা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। তো ওই কাতলা মাছ হচ্ছে সোনাইয়ের জন্য, কারণ সোনাই কাতলা মাছ খায়, তো ইলিশ মাছ খাওয়াই না। ওই আজকে বাজার সকালের। আরেকটা জিনিস দেখাচ্ছি, কালকে নতুন নিয়েছি, তো জিনিসটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সোনাই এই দেখো এই থালাটা, এই কি দারুণ না থালাটা, সুন্দর বেশ ডিজাইন করা এই থালা। আর হচ্ছে এটা, আর এটার অবস্থা খারাপ করে দিয়েছে সোনাই কালকে, এটা কিন্তু একদম নতুন। এটাকে দেখো কি খেলা করছে কালকে, ওফো এগুলো দিয়ে খেলা করছে। তো এইটা আর এটা বেশ সুন্দর, জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো জিনিসটা আমরা হচ্ছে শাড়ি দিয়ে নিয়েছি, সাথু মোমের শাড়ি, অনেক মানে পরে যেগুলো আমি তো সেরকম শাড়ি, আমি তো শাড়ি পরি না বাড়িতে, সাথু মোম যে শাড়িগুলো পরে পুরোনো হয়ে যায় সেগুলো বাড়িতে সেই জমিয়ে রেখে দিয়েছে। ওগুলো দিয়ে সেই কাপড় নিয়ে বাঁধন দেয় না, বাড়িতে বিক্রি করতে আসে পাড়ায়। তো সেগুলো আমাদের এখান দিয়ে এসেছিলো একটা মহিলার থেকে। এই দুটো জিনিস নিয়েছি কালকে, কি সুন্দর জিনিসগুলো খুব পছন্দ হয়েছে আমার। তো আমি এটা পছন্দ করে নিয়েছি এই দুটো। থালাটা আমার বিশেষ করে খুব ভালো লাগে, ওই জিনিসটাও খুব সুন্দর, তাই না? এগুলো বেশ কাপড় দিয়ে বাড়িতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো তোমাদের দেখালাম কেমন হয়েছে দুটো জিনিস, জানিও দুটো জিনিস আমি পছন্দ করি। তো অনেক লেট হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে, ব্রেকফাস্ট করে নিই, নাহলে লেট হয়ে যাবে। দেখি ব্রেকফাস্টে কি খাই, চাটা খেয়ে ভালো লাগছে না, আর কিছু দেওয়া যাবে না বাবা, পরে কথা হবে। দেখতে থাকো ব্লগটা, বাই। এই ফ্রেশে বসলাম রান্নাবান্না করে, আর আজকে যা গরম, আমার মুখ টুক দেখো পুরো লাল হয়ে গেছে মুখটা, মানে রান্না করেই এমনি গরমের মধ্যে রান্নাঘর থেকে রান্না করেই আমি দৌড়ে গেছি বাথরুমে গিয়ে যেই না মুখে জল দিয়েছে, আমার মুখটা পুরো ফুলে গেছে। বাপরে এত জ্বালা করছে, আমার গালগুলো জ্বালা করছে পুরো প্রচণ্ড, এখান দিয়ে জ্বালা করছে। আমার রান্নাবান্না কমপ্লিট। তো কী রান্না করলাম চলো মেনুগুলো তোমাদের দেখে দিই, আজকে দুপুরের মেনুতে কী আছে। আর গরমে আর পারা যাচ্ছে না, আমি পুরো শেষ। দেখো ফার্স্টে দেখাচ্ছে, এটা ইলিশ মাছের তেলটুকু দিয়ে ওই যে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এটা হচ্ছে পেঁয়াজ ভাজা ইলিশ মাছ দিয়ে, এমন দেখাচ্ছে কেন। আর এখানে হচ্ছে সোনাইয়ের কাতলা মাছ ভাজা, ওই ইলিশ মাছ খায় না তাই বড্ড কাটা, ওকে খাই না। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা আদা জিরের ভাপা, লাইটটা জ্বালালে ভালো হতো। এই দেখো আদা জিরে দিয়ে ভাপা করেছি, এটা সর্ষে ভাপা অনেক খাওয়া হয়েছে, এবার আজকে একটু অন্যরকম করেছে, আদা জিরে দিয়ে ভাপা, এটা আমরা প্রচণ্ড ভালোবাসি। আর এখানে রয়েছে আমের চাটনি, কাঁচা আমের, কেমন কালারটা লাগছে আজকে। আর এখানে রয়েছে টমেটোর ডাল। এটা তো ভাত খেতে বসেই গেছে দোকান থেকে এসে, আর সোনাই ওখানে বসে রয়েছে, সোনাইকে এখন খাওয়াবো আগে, তারপর আমি খাবো। তো ওকে আগে দিয়ে দিই খেতে, দোকান থেকে চলে এসছে। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, 2:30 বাজে, 1 সেকেন্ডও এক জায়গায় দাঁড়াচ্ছে। কোথায় এসছিস বল? কিসের দোকানে? ওষুধের দোকানে। কি হয়েছে তোর? দেখা তোর কি হয়েছে বল, কি হয়েছে? হাতে ব্যথা লেগেছে। কোথায় লেগেছে এটা?
কোথায় লেগেছে? হাতে ব্যথা লেগেছে। ট্রেনে দুষ্টুমি করছিল ওই জন্য হাতে ব্যথা লেগেছে। এই সোনাইকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম। প্রচণ্ড গরম, তার মধ্যে এখানে গিয়ে বসে রয়েছি এত লোকজন, আমার তো খুব কষ্ট হচ্ছিলো। তার মধ্যে সোনাই তো এক সেকেন্ড এক জায়গায় দাঁড়ায় না, জানো দেখলেই তোমরা। ওষুধ কিনছিলাম, ওষুধের দোকানে কেমন করছিল, একবারে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ কিনে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসলাম। ওর আন্টি চলে এসছে পড়াতে। ওর আন্টিকে আমি বলেছি যে 9টার মধ্যে এসো পড়াতে, এক্সাম চলছে বলে পড়িয়ে যাচ্ছে আর কি, আজকে স্যাটারডে তবুও পড়াচ্ছে। ভেবেছিলাম পড়ানোটা হবে না, তো চলেই আসলাম। আর ব্লগটা বাড়াবো না, থাক, অনেকটা লং হয়ে গেছে আই থিঙ্ক, তো আর ব্লগটা বাড়ানো যাবেও না। লং ভিডিও এডিট করতে প্রচণ্ড আমার বিরক্তিকর লাগে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো আজকে তোমাদের কাছে জানিও, সারাদিনটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর হচ্ছে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটি টুন করে অন করে দিও। এটা বাই বাই, ভালো থেকে সকলে দেখো। আমি গরমে দৌড়ে দৌড়ে এসেছি, ঘেমে গেছি, বড় গেছে আনতে, বড় দোকান ফেলে রেখে দৌড়িয়েছে আমাকে আবার আনতে, একবার দিয়ে এসছে একবার নিয়ে আসলো। আর ওখানে গিয়ে আর কিছু ভিডিও করিনি, লোকে ভাবলো ডাক্তার দেখাতে এসেও ভিডিও করছে। তো চলো বাই, ভালো থেকে সকলে, টাটা, গুড নাইট। আর এখন বাজে 9টা 15, গুড নাইট, টাটা।